আসসালামু আলাইকুম। আয়শা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আবারও চলে এসেছি খুবই হেলদি একটা ফলের ডেজার্ট নিয়ে। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি। তো এখন এখানে দিয়ে দেব স্ট্রবেরি মিল্ক। এটা লিকুইড স্ট্রবেরি মিল্ক রেডিমেড। তো এটা আমি সম্পূর্ণ এখানে হাফ লিটার আছে, তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। এরপর এখানে দিয়ে দেব, এখন দিয়ে দিচ্ছি এখানে তুকমার দানা। দেখতে পাচ্ছেন আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা অনেক ঘন হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এটা টেস্টের জন্য, কেউ আবার যদি বেশি মিষ্টি না খেতে চায় তাহলে কনডেন্স মিল্ক না দিলেও হয়, কিন্তু এটা দিলে বেশি টেস্ট হয়, এজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো এখন এই সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আমি এই তুকমার দানা স্ট্রবেরি মিল্ক ভালো করে মিক্স করে নিয়েছি। তো যখন দানাগুলো আলাদা আলাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা ভালো মতো মিক্স হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন সব দানাগুলো একদম আলাদা আলাদা হয়ে গেছে, তার মানে এটা মিক্স হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব কয়েক আইটেমের ফল। তো এখানে আমি কয়েক আইটেমের ফল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে নিয়েছি তরমুজ, আমি পুরো 2 কাপের মতো তরমুজ নিয়েছি। 2 কাপের মতো নিয়েছি কিউই, আর এগুলো সব কিছুকে আমি ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। 2 কাপের মতো রেড আপেল, আর নিয়েছি পাকা আম। এখন এই সবগুলো আমি এখানে দিয়ে দেব। তো এখন এই দেখতে পাচ্ছেন আমি এই সব ফলগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ফ্রুট ডেজার্টটা খুবই মজার খেতে। তো খুবই অল্প সময়ে হাতের সামনে যে ফল থাকে সেগুলো দিয়ে এই ফ্রুট ডেজার্টটা আপনারা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমি আমার বাচ্চাদের জন্য এটা তৈরি করেছি, সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে ঠিক একইভাবে অল্প সময়ে অল্প কিছু দিয়ে এই ডেজার্টটা বানাতে পারেন, আর খুবই হেলদি। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে সবকিছু একদম মিক্স হয়ে গেছে। এক ডেজার্টটাকে আপনারা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন, অথবা এখানে আইস কিউবও ইউজ করতে পারেন। তো আমি আইস কিউবটা দেইনি অতিরিক্ত ঠান্ডার কারণে। দেখতেই পাচ্ছেন অনেক জুসি একটা ফ্রুট ডেজার্ট। খুবই অল্প সময়ে এটা আমি তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেছে মিক্সড ফ্রুট ডেজার্ট, খুবই অল্প সময়ে খুবই মজাদার একটা ডেজার্ট। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।